সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং, কেননা এই ভিডিওতে আমি স্টুডেন্টস ভার্সেস ইউজিসির যে বিবাদ, সেই বিবাদ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের কি মতামত বা সুপ্রিম কোর্ট কি শুনানি শুরু করেছে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সো গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বাটন ক্লিক করুন। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, যেমনটা এই মুহূর্তের খবর আছে তেমনটা হলো এই যে সুপ্রিম কোর্ট অলরেডি ইউজিসিকে কিছু কোশ্চেন করেছে এবং যে কোশ্চেনের অ্যান্সার ইউজিসি তার নেক্সট হিয়ারিংয়ে হয়তো দিয়ে দেবে, যেটা হচ্ছে ফাইনাল ইয়ার এক্সামের জন্য সুপ্রিম কোর্ট দেখুন বলছে 13 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 31 জন ছাত্র ইউজিসির 6 জুলাই যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনের ওপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টে মামলা করে। তো বন্ধুরা, সুপ্রিম কোর্ট আরও বলেছে যে এই 13 রাজ্যের 31 জন ছাত্রছাত্রী যারা সুপ্রিম কোর্টে ইউজিসির বিরুদ্ধে পিটিশন সাবমিট করেছে, তাদের বক্তব্য এই যে হয় তাদের মধ্যে কেউ না কেউ করোনা পজিটিভ রয়েছে এবং তাদের প্যারেন্টসদের মধ্যে কেউ কেউ করোনা পজিটিভ থাকতে পারে। তো এই পরিস্থিতিতে কিভাবে তারা পরীক্ষা দিতে পারবে? 30 সেপ্টেম্বরের মধ্যে যদি এই সমস্ত ছাত্রছাত্রীদের বা তাদের পরিবারের সমস্যা থাকা সত্ত্বেও পরীক্ষাতে বসার ব্যবস্থা করতে হয়, তাহলে সেটা হবে অনুচ্ছেদ 21 অনুযায়ী প্রদত্ত জীবন বা জীবনের অধিকারের বিরুদ্ধাচরণ। সো বন্ধুরা, সুপ্রিম কোর্ট আরও জানতে চেয়েছে যে কিভাবে তাহলে এই পরীক্ষা সম্ভব হবে, অফলাইন, অনলাইন, নাকি অ্যাসাইনমেন্ট বেস, নাকি মাল্টিপল চয়েস, কি ব্যবস্থা ইউজিসি স্টুডেন্টসের জন্য করতে চলেছে সে বিষয়েও সঠিকভাবে সমস্ত তথ্য সুপ্রিম কোর্টের কাছে ইউজিসিকে তুলে ধরতে বলা হয়েছে। সেই সাথে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আরও বলেছেন যে কোর্ট সেজ ইটস ইমপ্র্যাকটিক্যাল টু হ্যাভ টাইমড অনলাইন এক্সামস, অর্থাৎ অনলাইন এক্সাম যখন হয় তখন একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকে, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম সময় বেঁধে দেওয়া থাকে। তো এই 1.5 থেকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি পরীক্ষার জন্য ইন্টারনেট ফেসিলিটি থাকতে হবে, যাতে করে কোনো রকম বাধা সৃষ্টি না হয় পরীক্ষার মাঝখানে। সেখানে জাজদের বক্তব্য, উই জাজেস অ্যাট দ্য হার্ট অফ ডেলি অলসো ফেস কানেকশন ইস্যুস, ওয়ান ক্যান only imagine what will happen to students in remote areas, the court says। অর্থাৎ একটি অনলাইন পরীক্ষা হয় টাইমড এক্সাম, অর্থাৎ সময় সাপেক্ষ ব্যাপার এটি একটি, এবং সেই সময়ের মধ্যে পরীক্ষাটি কমপ্লিট করতে হয়। একবার পরীক্ষার কাউন্টডাউন স্টার্ট হয়ে গেলে টাইম আর কমতে থাকে, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা থেকে আস্তে আস্তে কমে 0 সেকেন্ডে চলে আসে। তো এরকম পরিস্থিতিতে ইন্টারনেট কানেকশান যদি সমস্যার কেন্দ্র হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে পরীক্ষা দেওয়া সত্যি অসুবিধা হয়ে যাবে, এবং মাঝপথে যদি তার কানেকশান ইন্টারাপ্ট হয় তাহলে দেখা যাচ্ছে সে তার পরীক্ষাটা পুরোপুরিভাবে দিতেও পারলো না। এক্ষেত্রে কিন্তু তার জীবন নিয়ে একটি প্রশ্ন তৈরি হতে পারে। এবং জাজরা এটাও বলছেন যে আমরা যেখানে দিল্লির মতো একটি প্রাণকেন্দ্র বা শহরের প্রাণকেন্দ্রে বসে রয়েছি, সেখানে আমরাও কানেকশান ইস্যু ফেস করছি। জন এটা ভাবতেই পারে যে কিভাবে রিমোট এরিয়াস অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টসরা এই অনলাইন পরীক্ষায় শরিক হতে পারে, বা তাদের পক্ষে কিভাবে এই অনলাইন পরীক্ষা দেওয়া সম্ভব, কেননা প্রত্যন্ত অঞ্চলে আমরা জানি নেটওয়ার্ক ইস্যু একটা সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। কোর্ট আরও একটি ইস্যু নিয়ে বলেছে, যেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু লুক অ্যাট সামথিং হুইচ ওয়ার্কস ফর দ্য হোল কান্ট্রি, অর্থাৎ আপনাদের এমন কিছু করতে হবে যেটা সমস্ত দেশের জন্য, সমস্ত অঞ্চল বা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সমস্ত অঞ্চলের জন্য যেটা সুবিধাজনক হয়। এবং কোর্ট আরও একটি কথা উল্লেখ করেছে যে ICMR itself says that virus is going to peak in November, so how will conduct offline exam then? অর্থাৎ ICMR এর নির্দেশিকা বা মন্তব্য অনুযায়ী নভেম্বরে এই করোনা ভাইরাসটি একটি পিক মার্ক ধরতে চলেছে, অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে কিভাবে এই অফলাইন এক্সামও আপনারা কন্ডাক্ট করবেন। তো এই সমস্ত নানাবিধ যে বিষয়গুলি রয়েছে সেগুলি কোর্ট ইউজিসির কাছ থেকে জানতে চেয়েছে। এখন দেখা যাক, এই হলো এই পর্যন্ত আপডেট। পরবর্তী ক্ষেত্রে ইউজিসি কোর্টকে কি
প্রশ্নের উত্তর দিচ্ছে এবং সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে সেটা হবে একটি যথেষ্ট কনসার্নের বিষয়। আর এই মুহূর্তে যতটুকু বলা যায় যে সুপ্রিম কোর্টও স্টুডেন্টসদের পক্ষে সওয়াল করছে ইউজিসির সাথে। সো বন্ধুরা, আজকে ভিডিওটি জাস্ট এই পর্যন্ত। এর পরের কোনো আপডেট এলে অবশ্যই আমি আপনাদের প্রোভাইড করব। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সবার মধ্যে এই বিষয়টি ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।